গত 20 জুলাই স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনালের ম্যাচের মাধ্যমে শেষ হয়ে গেল ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপের। নিউ ইয়র্কের বেটলাইফ স্টেডিয়ামের আকাশে যখন কনফেটি উঠছিল, স্পেনের খেলোয়াড়রা ছুটে চলেছিল বিশ্বকাপ ট্রফির দিকে। 1-0 গোলের এই ফাইনালে স্পেনের জয় অবশ্য ছিল অবিসংবাদিতই। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই আলোচনা শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ থাকেনি, কারণ খেলার পরের ঘটনাগুলো নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। যেখানে আছে অশ্রু, যেখানে আছে হাসি, লড়াই আর অদ্ভুত কিছু হাস্যকর মুহূর্ত। নাম্বার 1, খেলার শেষে মারামারি, আর্জেন্টিনার হিংস্র প্রতিশোধ। হুইসেল বাজার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে এলো অন্ধকার। তবে এটা প্রকৃতিগত কিছু নয়, এরকম শোচনীয় হার মানতে পারেনি আর্জেন্টিনা। তাই শুরু হয়ে গেল এক উত্তপ্ত সংঘর্ষ, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিয়ান্দ্রো পারেদেস। এর আগে ম্যাচেও লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন এনজো ফার্নান্দেস। খেলা শেষে পারেদেসেরও লাল কার্ড, কোচের হলুদ কার্ড। ফাইনাল হুইসেলের পর দেখা যায় পারেদেস এরিক গার্সিয়ার গলা চেপে ধরে তাকে ফেলে দেন। স্পেনের উদীয়মান তারকা গাভি যখন সতীর্থকে বাঁচাতে এগিয়ে আসেন, তখন পারেদেস তাকেও মাটিতে ফেলে দেন। থিয়াগো আলমাদাও গাভির ওপর চড়াও হন। এ ব্যাপারে মন্তব্য করেছেন অনেক সাবেক ফুটবলারই। ব্রিটিশ কিংবদন্তি অ্যালান শিয়ারারের ভাষায়, পারেদেস প্রতিপক্ষের মুখে 2-3টা কিল ঘুষিও মেরেছে। হারটা কষ্টের, কিন্তু হারেরও একটা শালীনতা আছে। আর্জেন্টিনার এই আচরণ স্রেফ জঘন্য। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও ড্যানি ওলমোকে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। ফুটবল বিশ্ব এই দৃশ্য দেখে শুধু একটাই প্রশ্ন করেছে, এটাই কি একটা চ্যাম্পিয়ন দলের মানসিকতা? যদিও এরকম সহিংস ঘটনা আর্জেন্টিনার ইতিহাসে এটাই প্রথম নয়, সে কারণেই কিনা এমনকি ফুটবল বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনাকে বাদ দেওয়ার কথাও বলেছেন অনেকেই। নাম্বার 2, ট্রাম্পের স্টেজে লেগে থাকা, তাকে এডিট করে আউট করে দাও। এইসব লড়াইয়ের মাঝেও বিশ্বকাপ ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা ঘটে গিয়েছে। এর কারণ নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের অধিনায়ক রদ্রিকে ট্রফি দিয়ে গেলেন বটে, কিন্তু এরপর যেন সেই স্টেজ ছাড়তেই চাচ্ছিলেন না। অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার হাসতে হাসতে বললেন, ওকে এডিট করে আউট করে দিতে পারেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, তিনি এসে বুঝিয়ে বলার চেষ্টা করেন ট্রাম্পকে। এমনকি একটা সময় ট্রাম্পের হাত ধরে নিয়ে যাবারও চেষ্টা করেন, কিন্তু ট্রাম্প হাসি মুখে তাকে এড়িয়ে যান। পুরো স্পেন দল সেদিকে না তাকিয়ে ট্রফি নিয়ে ছবি তুলতে ব্যস্ত, আর ট্রাম্প দাঁড়িয়ে আছেন ভিড়ের একপাশে, যেন কাবাবে হাড্ডি হয়ে। শুধু তাই নয়, স্টেডিয়ামে প্রবেশের সময় তাকে স্বাগত জানানো হয়নি, বরং দুয়ো দিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানায় দর্শকরা। আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো তো ট্রাম্পের সাথে হাতই মেলাননি। হাত মেলাতে কিছুটা দ্বিধা করেছিলেন লামিন ইয়ামালও। এই দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। নাম্বার 3, ইয়ামালের ছোট ভাই, বিশ্বকাপের আসল সুপারস্টার। আরেকটি দৃশ্য পুরো সোশ্যাল মিডিয়ায় হাসি আর আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে। লামিন ইয়ামালের 3 বছর বয়সী ছোট ভাই কেইন। ম্যাচ শেষে মাঠে দৌড়ে এসে বড় ভাইয়ের কোলে লাফিয়ে পড়ল সে। স্প্যানিশ জার্সি গায়ে, মাথায় বড় ভাইয়ের নাম লেখা ক্যাপ। কেইনকে স্পেনের স্টার খেলোয়াড়ের চেয়েও বেশি প্রশংসা পেতে হয়েছে গোটা বিশ্বকাপ জুড়েই। তার সরল মজাগুলো মন কেড়েছে নেটিজেনদের। খেলা শেষে দেখা যায় সে ট্রফির সঙ্গে নাচছে। এক নিউ জার্সি পুলিশ অফিসারের টুপি পরে আবার তাকে ফেরত দিয়ে দিচ্ছে। স্প্যানিশ ম্যাগাজিন হোলা লিখেছে, এই টুর্নামেন্টের সবচেয়ে বড় সেন্সেশন কোনো অ্যাথলেট নন, কোনো গোল নয়, এমনকি ট্রফিও নয়। এটা লামিন ইয়ামালের 3 বছরের ছোট ভাই। ইন্টারনেটে কেইন এখন বিশ্বকাপের সবচেয়ে সুইট এডিশন। নাম্বার 4, গাজায় স্পেনের জয় উৎসব। ফুটবলের চেয়েও বেশি কিছু, শুধু মাঠেই নয়, বিশ্বকাপের এই জয়ের উদযাপন হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজাতেও। বিদ্যুৎ না থাকায় ক্যাফেগুলোতে বসানো বড় পর্দায় ম্যাচ দেখছিলেন ফিলিস্তিনিরা। ফাইনাল হুইসেল বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় উৎসব। স্প্যানিশ পতাকা উঠছে গাজায়। কার্টুনিস্ট আল আল্লাক্তা এঁকেছেন লামিন ইয়ামালের ছবি, যিনি ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেছেন। কেন এই উৎসব? কারণ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে সোচ্চার ইউরোপীয় দেশ হচ্ছে স্পেন। 2024 সালে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যম চেয়েছিল আর্জেন্টিনা জিতুক, এমনকি নেতানিয়াহু বলেছিলেন ভামোস আর্জেন্টিনা। কিন্তু স্পেনের জয়ে উল্লসিত ফিলিস্তিনিরা। সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট লিখেছেন, গাজার ধ্বংসস্তূপের ওপর থেকে, গণহত্যার ব্যথার গভীর থেকে স্পেনের বিশ্বকাপ জয় উদযাপন করছে। কারণ গাজা কখনো ভোলে না যারা তাদের পাশে দাঁড়ায়। ফুটবল যখন রাজনীতিকে হার মানায়, তখন এই দৃশ্যই হয়ে ওঠে স্মরণীয়। নাম্বার 5, নিকো উইলিয়ামসের উৎসর্গ, নেইমারের প্রতি শ্রদ্ধার্ঘ। বিশ্বকাপ থেকে ব্যর্থ হয়ে রাউন্ড অফ 16তেই বাদ পড়ে যায় ব্রাজিল। আবারও স্বপ্নভঙ্গ হয় নেইমার জুনিয়রের। তবে স্পেনের তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস তার দলের জয় ও বিশ্বকাপ উৎসর্গ করলেন নেইমারকে। ফেরান তোরেসের গোলে অ্যাসিস্টও দিয়েছিলেন নিকো।
কিন্তু ম্যাচ শেষে ক্যাজি টিভিকে তিনি বলেন, আমি খুব খুশি, এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর জিনিস। নেইমার আমার আইডল, আশা করি তিনি আমাদের খেলা দেখেছেন, এটা আমি তাকেই উৎসর্গ করছি। নেইমারের প্রতি শ্রদ্ধা স্পেনের তরুণ ফরওয়ার্ডের মানসিকতা পরিচয় দেয়। যেখানে মাঠে এত লড়াই, তার মধ্যেও ভালোবাসার জায়গাটা রেখে গেছেন নিকো। 5টি ঘটনা, 5টি অধ্যায়। একটি বিশ্বকাপ ফাইনাল মানে শুধু ট্রফি নয়, এটা আবেগ, লড়াই, হাসি, অশ্রু আর অপ্রত্যাশিত সব কিছু। স্পেন হয়তো জিতেছে ট্রফি, কিন্তু ইতিহাসে থাকবে এই 5 মুহূর্তটাও। ফুটবল কখনো শেষ হয় না, শুধু পাল্টে যায় তার গল্পগুলো। আর এই গল্পের শেষ নেই, নতুন করে শুরুটা হবে 4 বছর পর। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিউজ বাংলাদেশের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।